বন্ধুরা, সবসময় তো আমরা একঘেয়েভাবেই পাঁঠার মাংস রান্না করে থাকি। আজকে আমি একটু অন্যভাবে পাঁঠার মাংস রান্না করে দেখাবো, যেটা খেতে খুবই টেস্ট লাগে, একদম অন্যরকম লাগে। তো এখানে আমি 1 কেজি পাঁঠার মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 9টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিলাম, একটা গোটা রসুন নিলাম, 4-5টা কাঁচা লঙ্কা আর 1.5 ইঞ্চির মতন আদা নিয়ে মিক্সচার গ্রাইন্ডার জারের মধ্যে একদম মিক্স করে নিয়েছি। নিয়ে তারপরে দিয়ে দিলাম পাঁঠার মাংসের মধ্যে হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, নুন আর অল্প কাঁচা তেল দেবো এখানে। দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। নিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দেব। আধা ঘন্টার জন্য মেরিনেট হতে থাকবে, ততক্ষণ আমি এখানে পেঁয়াজ কুচি করে নিলাম। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিলাম। তারপরে গরম মশলাগুলোকেও গুঁড়ো করে নিলাম। তারপরে একদম ভালো কোয়ালিটির সর্ষের তেল দিতে হবে। তারপরে এখানে আমি গরম মশলাটা দিয়ে এই কুচানো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন একদম ব্রাউন হয়ে ভেজে যাবে, তারপরে এখানে আমি সবগুলো উঠিয়ে রাখবো। এভাবে একটা ঝাঁঝরির মধ্যে উঠিয়ে রাখবো। আর আলুগুলোকেও ভালো করে ভেজে উঠিয়ে নিয়েছি। তারপরে মাংসগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে মিডিয়াম স্টিমে এটাকে একদম ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি, কিন্তু সেদ্ধ এখনও হয়নি। তারপরে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। দই যদি আগে দাও তাইলে কিন্তু মাংসটা সেদ্ধ হবে না। ভালো করে দইটা মিক্স করে নিলাম। তারপরে এখানে ভাজা আলু দিলাম, ভাজা পেঁয়াজ দিলাম আর একটু কসুরি মেথি দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে তারপরে এখানে আমি মিডিয়াম গরম জল দিয়ে দেবো 2 কাপ। 2 কাপ গরম জল দিয়ে এখানে আমি এটাকে সিটি মেরে দেবো। 3টা সিটি মেরেছি। তারপর যখন সিটি একদম গ্যাসটা পুরোপুরি চলে গেছে, তারপরে আমি এটা বের করে সার্ভ করেছি। এভাবে যদি রান্না করো তো খেতে একদম অন্যরকম লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবে।